সাগর কলা কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়, আর পেকে গেলে আপনার ঘরে কোনো সদস্যই এই কলাটা খেতে চাবে না। আমারও সেই সেম পরিস্থিতি। তো আমি কাঁটা চামচ দিয়ে কলা ম্যাশ করতে করতে চিন্তা করতেছিলাম কিভাবে কি বানাবো। তো আমি এই পিঠার জন্য আমি চাউলের গুঁড়াটা বেশি পরিমাণে, আটাটা অল্প পরিমাণে এবং নারিকেল, গুড়, চিনি, সামান্য পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, এই সব কিছুই ইউজ করেছি। তো সব কিছু যেহেতু আমার ঘরে আগে থেকেই ছিল, আমার পিঠাটা বানাতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। তো সব কিছু আমি একসাথে মিক্স করার পর আমি মাখানো শুরু করলাম। তো মাখাতে মাখাতে দেখেন একদম পানি ছেড়ে দিছে, যেহেতু আমি এখানে চিনিও দিয়েছিলাম, চিনির পানিটা ছেড়ে দিছে, কলাটাও নরম ছিল। তো তারপর আমার মাথায় আসলো ডিম ফাটিয়ে দিই, যেই কথা সেই কাজ। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে দেখলাম যে ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে গেছে। তো আমি আবার এখানে অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে ব্যাটারটাকে একদম পারফেক্ট করে নিলাম। তো ব্যাটার পারফেক্ট করার পরে আমি দেখলাম যে একটু ভ্যানিলা এসেন্স দিই, এতে ডিম প্লাস কলার গন্ধটাও চলে যাবে। তারপরে ডুবো তেলে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও ভীষণ মজা ছিল। আমার বাসার কিন্তু সবাই পিঠাটা অনেক বেশি পছন্দ করছে। তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন।